আমাকে ন্যায়ের দিকে ডেকেছে, ইনসাফের দিকে ডেকেছে, মানবতার দিকে ডেকেছে, গরিবের সেবা করার কথা বলেছে, ক্ষুধার্তকে খানা খাওয়ার কথা বলেছে, মজলুমের পাশে দাঁড়াবার কথা বলেছে, অসহায়কে আশ্রয় দেবার কথা বলেছে, বিধবাকে সাহায্য করার কথা বলেছে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে, মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদের কথা বলেছে। আজ নবীর উম্মত দাবি করে, মাওলানা মুফতি দাবি করে, আজ যদি আমি জালিমের সাথে সাথ দিই, গরিবদের ঘরে যারা লুটে তাদের সাথে সাথ দিই, বিধবাদের হক যারা দেয় না তাদের সাথে সাথ দিই, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে তাদের সঙ্গে যদি হাতে হাত মিলায়, তাহলে মনে রাখতে হবে এইটা এ নবীর উলামা দাবি করেছে ঠিকই, কিন্তু এ মুনাফিক হয়ে গেছে। যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এই বলে দিয়ে যায় দুদিনের দুনিয়া। তুমি যদি নবীর উম্মত হও, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, ক্ষুধার্তকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো, নিজের মাতৃভূমিকে প্রিয়ার করো, নিজের মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদে রাখো। মনে রাখবে যদি তুমি এগুলো না করো, তুমি নবীর উম্মত দাবি করাটাই বৃথা হচ্ছে। আমাদের সমাজে দেখবেন একটা সময় দেখেছি, আমি নিজে দেখেছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি, কুকুর দেখি ঘাস খায়, মানে পাতা খায়, দেখেছেন কখন? কেন খায়? উত্তর হলো না। আমি দেখে অবাক হয়ে গেছি, আমি একে জিজ্ঞেস করি, চোখে জিজ্ঞেস করছি, লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? বলছে ভাইজান, কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেটের প্রবলেম হয়েছে, তাই উঠে খাচ্ছে, পাতা খাচ্ছে। আহা, ঠিক তখনই আমি বুঝলাম আলেম ওলামারা যদি দেখেন অত্যাচারী, বেঈমান, মুনাফিক এদের সঙ্গে দল করে উঠা বসা করে, তাহলে জানতে হবে এর ঈমান। কুকুর যেমন ঘাস খেলে, পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে, উলামা যদি, আলেম যদি ভিক্ষা খায়, জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে, তাদেরকে তাজিম সম্মান করে, তাদেরকে ভিআইপি করে, জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না, ঈমান খারাপ হয়। আল্লাহ নবী, নবী, দয়া নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। এই নবীর উম্মতদেরকে বুঝিয়ে দিয়ে যান, সেই নবীকে কষ্ট দিও না গো, নবীর দ্বীনের ক্ষতি করো না গো। নামাজ যেমন পড়তে হবে, গরিবের পাশে তেমন দাঁড়াতে হবে, রোজা যেমন রাখতে হবে, হালাল তেমন খেতে হবে, হজ যেমন করতে হবে, এতিম অসহায়কে সাহায্য করতে হবে, বিধবাদেরকে সাহায্য করতে হবে, মা বাপকে যেমন ভালোবাসতে হবে। গ্রামের তোমার দুঃসম্পর্কের হলো আল্লাহ সৃষ্টি মানুষকেও সাহায্য করতে হবে, পেয়ার করতে হবে। মুসলমানকে দেখলে যেমন পেয়ার করতে হবে, অন্য ধর্মের মানুষ হলো মানুষ হিসাবে তাকে সম্মান ভালোবাসতে হবে, পেয়ার করতে হবে, মানব বন্ধনে থাকতে হবে, এইভাবে মিলেমিশে চলতে হবে। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল। এই মাসে নবী পাককে নিতে আলেন জিবরাইল সাল্লাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে যখন ডাক দিলে, আমার নবী পাককে তুলবেন কিভাবে, নবী আমার ঘুমাতে লেগেছে, ওই সময় জিবরাইল সাল্লাম তো ডেকে তুলতে পারতেন। কে পাঠিয়েছে জিবরাইল সাল্লামকে? আল্লাহ বড় না নবী বড়? টেনশন কেন বলতে পারছেন না? আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। কারণ আল্লাহ তো খালেক, নবীকে সৃষ্টি করেছে, এখানে কোনো কথাই নাই, ঠিক না বেটি? হ্যাঁ, তা আল্লাহ পাঠিয়েছে জিবরাইল, যাও আমার বন্ধুকে নিয়ে। আল্লাহ জিবরাইল সাল্লাম এসে দেখছে ঘুমোচ্ছে। আল্লাহ নবী তো ডেকে তুলতে পারতেন, জিবরাইল সাল্লাম তুলেছে? কেন তুলেন?
জিবরাইল জানে যিনি পাঠিয়েছে অবশ্যই ইনার থেকে বড়, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে ইনি হলেন আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারও একটা আদব আছে। তাহলে জিবরাইল ফেরেশতাদের বাদশা, ফেরেশতাদের সরদার, তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে টেনশন করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। আর আজকে কিছু কিছু আলেম ওলামা বেরিয়েছে, তারা আমার নবীর সাথে ভাষা ব্যবহার করছে। কি ব্যবহার করছে? বলছে নবীরা নাকি গরু ছাগল সব চড়া কি বলছে। হাই রে কাফের বক্তা, আল্লাহ তুমি যদি হিদায়াত কপালে থাকে তুই পরিবর্তন হবি না, ছিল জাহান্নামী হবি। ঠিক না বে ঠিক গো? আওয়াজ দে বলো। কোন সাধারণ লোক নবীর সাথে এরকম কথা বলে? এই দেখেন মাওলানা কালকে শিখবে না শিখবে। ইসলামের সবথেকে বেশি উপকার করে উলামারা, আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবেন ভাবতে হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে কিভাবে তুলবেন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান আব্বা জানেরা, হে আমার বোনেরা শুনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রাসূল, তোমার আমার শাইখা দুলজারে সুলতানের কত সম্মান দেখো। সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলে, এ জিবরাইল আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ বলো না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান কত বুঝছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে। যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদেরকে তোমাদের ভালো চাইবে? হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাল্লাহু কি করছে? চুমা দিচ্ছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী আমার যখনই ঘুম ভেঙে গেল উঠে বসে পড়লেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু সালামটা দিয়ে দিল। সালামটা দেওয়ার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরত জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুবারকবাদ আপনাকে, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন চলেন দিদার হবে। এ যুবকেরা তোমরা বাপেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলেন। আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলেন, বুরাকে উঠতে লেগেছে। যখনই বুরাকে উঠতে যাবে, পুরা মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, যাতে করে নেবে না এরকম বলতে লেগেছে। হযরত জিবরাইল বলতে লেগেছে, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠের উপরে কে বসতে লেগেছে? বুরাক বলতে লেগেছে, জিবরাইল আমি জানি কে বসতে লেগেছে। আল্লাহ যখন বুরাক কোনকে সৃষ্টি করেছে, বুরাকটা কি জিনিস জানেন তো নাকি? এই যে বিদ্যুৎ বলা হয় না, বিদ্যুৎ, এই বাক থেকে বিদ্যুৎ নামটা এসেছে। বিদ্যুতের বিশাল গতি বলে, বুরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু এর বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বুরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা বিদ্যুৎ, তাই তো নাকি? কিন্তু মানুষের মাঝে বুদ্ধিকে দিয়ে দিয়েছে আল্লাহ, আর বুরাকটা কার তৈরি করা? আল্লাহ। ফারাকটাই মেন তুলবে, আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না, কারেন্ট চলে আসবে। ঠিক না? মানুষের তৈরি যদি এত স্পিড হয়, আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে। তাহলে আমার আল্লাহ তৈরি বুরাক, সেটা স্পিড কত? শুনছেন কি বলছি? ওই বুরাক হলো খচ্চরের থেকে একটু ছোট, গাদার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা।
ওই বোড়াকে করে হুজুরকে নিতে এসেছে দিবা বলি নাকি আমার হুজুর